150 বছর ধরে আমেরিকায় যে আইন চলছে এক নিমিষেই তা বাতিলের আদেশ দিলেন ট্রাম্প। বন্ধ হচ্ছে দেশটিতে শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই এটি বাতিলের নির্বাহী আদেশ জারি করলেন ট্রাম্প। আগামী 20 ফেব্রুয়ারি থেকে আদেশটি কার্যকর হবে। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী অবৈধভাবে বা শিক্ষা বা পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশুটি মার্কিন নাগরিকত্ব পাবে না। আবার জন্ম নেওয়া শিশুর বাবা মা যদি বৈধভাবে আমেরিকায় গিয়ে থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো একজন সেখানকার স্থায়ী বাসিন্দা না হন, তাহলেও সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ড অর্জনের একটি সহজ এবং জনপ্রিয় পথ হচ্ছে মার্কিন ভূখণ্ডে সন্তান জন্মদান। কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্র তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হয় এবং ওই শিশুর বয়স 18 বছর না হওয়া পর্যন্ত তার দেখাশোনার জন্য শিশুটির বাবা মাকে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। পরিসংখ্যান অনুযায়ী আমেরিকায় মেক্সিকান বংশোদ্ভূতরা সর্বোচ্চ সংখ্যায় নাগরিকত্ব পেয়েছেন, আর এখন এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় বংশোদ্ভূতরা। 2022 সালে আমেরিকায় 65,960 জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকত্ব পেয়েছিলেন। 2023 সালের হিসেবে ভারতে জন্ম নেওয়া মোট 2,08,31,330 জন মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। অন্যদিকে মেক্সিকোতে জন্ম নেওয়া 19 কোটির বেশি মানুষ আজ পর্যন্ত মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। আর এই তালিকায় তৃতীয় স্থানে আছে চীন। সেই দেশে জন্ম নেওয়া 2,02,00,000 মানুষ অতীতে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার একটি বড় অংশ অভিবাসী। 2024 সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী দেশটিতে অভিবাসীর সংখ্যা 5,12,50,000, যা মোট জনসংখ্যার 15.5%। তবে প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেই কি জন্মসূত্র নাগরিকত্ব আইন বাতিল করতে পারবেন? আইন বিশেষজ্ঞদের মতে নির্বাহী আদেশ দিয়ে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা সম্ভব নয়, কারণ শেষ পর্যন্ত আদালতেই এর নিষ্পত্তি হবে। প্রেসিডেন্ট এককভাবে এ সিদ্ধান্ত কার্যকর করতে পারবেন না। তাছাড়া যদি কাউকে নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানানো হয় তবে আইনি লড়াই শুরু হবে, যা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়াতে পারে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, যা কংগ্রেসের 2 কক্ষে 2/3 সমর্থন এবং 50টি অঙ্গরাজ্যের 3/4 অনুমোদন ছাড়া সম্ভব নয়। তবে এই পদক্ষেপের ফলে অভিবাসী পরিবারে জন্মগ্রহণকারী অনেক শিশু মার্কিন নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে পারেন, যা তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক সেবা পাওয়ার অধিকারকে চরম প্রশ্নের মুখে ফেলে দেবে। এর সমালোচকরা বলছেন এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক সমাজ প্রতিষ্ঠার মূল নীতির পরিপন্থী এবং এটি অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে অনিশ্চয়তা ও ভয় সৃষ্টি করবে। তারা আরও উল্লেখ করেন এই ধরনের পরিবর্তন দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দেশটির সবচেয়ে প্রভাবশালী মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এবং অন্যান্য নাগরিক অধিকার সংগঠনগুলো ইতোমধ্যে এই আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তারা জানিয়েছেন এই বিতর্কিত পদক্ষেপ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।